অনার একের পর এক নতুন চমকে আমাদের মাঝে নিয়ে এসেছে সব দুর্দান্ত ফোন। এবার অনার লঞ্চ করে দিল অনার ম্যাজিক 6 ফোনটি, আর এই ফোনটিকে বলা হচ্ছে 2024 সালের বেস্ট বাজেট ফ্ল্যাগশিপ ফোন। কারণ এই ফোনটির দাম রাখা হচ্ছে অন্যান্য ফ্ল্যাগশিপ ফোন তুলনায় খুবই কম, কিন্তু ফোনটিতে দেওয়া হয়েছে সব দুর্দান্ত ফ্ল্যাগশিপ ফিচার। আর এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি এক কথায় দুর্দান্ত। এছাড়া দেওয়া হয়েছে বেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর, ফাস্ট চার্জার, আরও অনেক কিছু থাকছে এই ফোনটিতে। আজকের এই ভিডিওতে এই স্পেশাল ফোনটি নিয়ে ফুল ডিটেলস কথা বলবো, সাথে জানাবো ফোনটি কবে বাংলাদেশে পাওয়া যাবে এবং বাংলাদেশে ফোনটি কত দামে পাওয়া যাবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি হলো ব্ল্যাক কালারের একটি বক্স। বক্সের উপরে লেখা দেখতে পাবেন ম্যাজিক 6 প্রো। আর বক্সটি খুললেই প্রথমে পাবেন ফোনটি, তারপর পাবেন ছোট্ট একটি বক্স। বক্সের ভিতরে পাবেন সিম ইজেক্টর পিন আর ব্যাক কভার, তারপরে পাবেন চার্জার আর USB A to Type C কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ডিজাইনটা হুবহু অনার ম্যাজিক 6 প্রোর মতো সেম। এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে এসেছে, একটি হলো লেদার ভেরিয়েন্ট, অন্যটি হলো গ্লাস ভেরিয়েন্ট। এই ফোনটির ব্যাক প্যানেলে বড় একটা ক্যামেরা মডিউল দেখতে পাবেন। এখানে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির বডি ফ্রেমের দুই সাইড থেকে কিছুটা কার্ভ, যার ফলে হাতে নিলে ভালো হ্যান্ডস অন ফিল পাবেন। এবং এই ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। আর এই ফোনটির নিচের দিকে থাকছে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, USB Type C পোর্ট, স্পিকার। আর এই ফোনটির ফ্রন্টে পাবেন একটি মিডল কনসোল কার্ভ ডিসপ্লে। এই ফোনটির থিকনেস হলো 8.1 মিলিমিটার, ওয়েট হলো 199 গ্রাম। ওভারঅল ফোনটা লুক ও ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি 1.5K কার্ভ OLED LPTO ডিসপ্লে। এখানে দেওয়া হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 4320 হার্টজের PW ডিমিং টেকনোলজি। আর ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 5000 নিটস। বুঝতেই পারছেন এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসে ঘাটতি পাবেন না ডিরেকশন লাইটও। আর এই ফোনটিতে ওয়ার্ল্ডের ফার্স্ট সর্বপ্রথম 5000 নিটস পিক ব্রাইটনেসের ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেতে প্রোটেকশন দেওয়া হয়েছে জুরাইনো গ্লাসের প্রোটেকশন। এই প্রোটেকশনগুলো ইউজ করা হয় সাধারণত অনারের রাগেড ফোনগুলোতে, তাই এই ফোনটি দিয়ে যদি আপনি কোনো কিছুতে আঘাত করেন বা ফোনটি হাত থেকে পড়ে যায় তেমন কোনো সমস্যাই হবে না। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এখানে দেওয়া হয়েছে ওমিনিভিশনের OBS 9000 সেন্সর, সাথে দেওয়া হয়েছে OIS সাপোর্ট। সাথে পাবেন 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। এই সেন্সরটি হলো স্যামসাংয়ের JN-on সেন্সর। সাথে পাবেন 32 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স। এটি হলো স্যামসাংয়ের JD-on সেন্সর। এখানে OIS সাপোর্ট পাচ্ছেন। আর এই সেন্সরটি দিয়ে আপনি 2.5x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K এবং 8K তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে এখানে যদি অপটিক্যাল জুমটা 3.5x বা 4x পর্যন্ত জুম করা যেত তাহলে ক্যামেরাটা আরও বেটার হতো। আর এখানে পাবেন 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি দুর্দান্ত কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন, সাথে 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। ওভারঅল ফোনটার ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা সেটআপ আমার কাছে বেশ ভালোই লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের এই বছরের সবথেকে লেটেস্ট 5G প্রসেসর, এর Gen 3 প্রসেসর। এই প্রসেসরটি নিয়ে তো আর কথা বলা লাগে না, কারণ এই প্রসেসরটি এবছরের সকল ফ্ল্যাগশিপ ফোনে ইউজ করা হচ্ছে। এই প্রসেসরটি দিয়ে আপনি দুর্দান্ত গেমিং করতে পারবেন, যে কোনো ধরনের গেম আপনি হাই স্টিংসি স্মুথলি খেলতে পারবেন, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, এর ব্যাকএন্ডে থাকছে ম্যাজিক OS 8। এখানে সিকিউরিটির জন্য থাকছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট। আর এখানে থাকছে ফেস আইডি সাপোর্ট। আর এখানে ব্যাটারি দেওয়া হয়েছে 5450 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 66 ওয়াটের একটি চার্জার, সাথে পাচ্ছেন 50 ওয়াটের একটি অলওয়েজ চার্জিং এর সাপোর্ট। আর এখানে রিভার্স অলওয়েজ চার্জিং এরও সাপোর্ট থাকছে। এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন। আর এই ফোনটি মার্কেটে আপনি 3টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এবং এখানে দেওয়া হয়েছে LPDDR5X র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 4.0 স্টোরেজ, যার ফলে ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু খুবই ফাস্ট হবে। এবারে জানিয়ে দেব এই ফোনটি কত দামে লঞ্চ করেছে এবং এই ফোনটি বাংলাদেশে কত দামে পাওয়া যেতে পারে এবং বাংলাদেশে কবে পাওয়া যাবে। এই ফোনটি অলরেডি চায়নার মার্কেটে লঞ্চ করে দিয়েছে এবং এই ফোনটির দাম রাখা হয়েছে এর বেস ভেরিয়েন্টটি, এর 12256 জিবির দাম চাইনিজ টাকায় 4399 ইয়ন, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 67803 টাকা।
এবং এর 16 256 ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 4,699 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 72,427 টাকা। এবং এর 16 GB 1 TB এই ভেরিয়েন্টের দাম রাখা হচ্ছে 4,999 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 77,051 টাকা। তবে এই ফোনগুলোর দাম বাংলাদেশের মার্কেটে কিছুটা বাড়তি হবে। এর প্রতিটি ভেরিয়েন্টের দাম 10 থেকে 15,000 টাকার মতো বাড়তি হতে পারে। এর বেস ভেরিয়েন্টের দাম হতে পারে বাংলাদেশের মার্কেটে 75 থেকে 80,000 টাকার মধ্যে, কারণ আনঅফিসিয়াল মার্কেটে বাংলাদেশে অনেকটাই বেশি দাম রাখা হয়। অন্যান্য ফ্ল্যাগশিপ ব্র্যান্ডের অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের সাথে তুলনা করলে সেই হিসাবে এই ফোনটির দাম কিছুটা কমই বলা যায় ফ্ল্যাগশিপ ফোন হিসাবে। আপনি যদি একটু কম দামে ফ্ল্যাগশিপ ফোন কিনতে চান তখন চাইলে এই ফোনটি নিতে পারেন। আর এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে না, আপনাকে কিনতে হলে আনঅফিসিয়ালি কিনতে হবে। এই ছিল অনার ম্যাজিক 6 এই ফোনটি রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।